ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের দিনটা একটু আমার কাছে অন্যরকম বলতে কি হবে, আজকের দিনটা একটা রেজলিউশন বলতে পারেন জীবনে। আমি অনেকগুলো বছর বিভিন্ন রকম কিছুর মধ্যে দিয়ে গেছি, সেটা অনেক কিছু, নট এ সিঙ্গেল থিং। তো সেক্ষেত্রে লাইফস্টাইলটা না কোথাও ঘেটে গিয়েছিল। তো ঠিক করলাম যে জীবন তো আমাদের খুব ছোট এবং একটাই, আজ এবং এখন। তো সেই জীবনটাকে যাতে সুন্দর করে যে কটা দিন আছে ঝুলিতে ঠিক করে নিয়ে যেতে পারি, তার জন্য ভাবলাম যে সিস্টেমেটিক একদম সকাল থেকে রাত অবধি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, নিজের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলা, সব কিছু। আর আমার বাচ্চাদেরকে নিয়ে কোয়ালিটি টাইম কাটানো এবং রোজ ব্লগ করা, যেটা আমি চেয়েও করতে পারছি না, কিন্তু আমাকে এখন রোজ করতে হবে। বিকজ টাইম ইজ প্রেশিয়াস। লাইফের টাইমটাই আমরা পাই না, এটা চলে যায়, সেই টাইমটা আমাদের কাছে কখনো ফেরত আসে না। সেটাইকেই আমরা বারবার ইগনোর করি, বা সেটাকে বারবার ভুল করি নষ্ট করে। ভিডিওর ইন্ট্রো ব্লগ করতে করতে গোপালের পাশ থেকে একটা ফুল তুলে আমার এই দুষ্টুটা খেয়ে নিয়ে রেজে কাজু। ওরা ভীষণ শিখেছে, এটা শিখি মানে এটা না মানে আমাদের বাড়িতে কেউ করে না, ওর থেকেই সবাই শিখছে আস্তে আস্তে। গোপালের কাছ থেকে ফুল তুলে নিয়ে সেটা মুখে দিয়ে দিয়েছে, আবার একটু মুখতে বার করে দিই। আমরা যেন কথা বলতে বলতে কথাটা আমাকে। আর দেখুন সবার কিন্তু বিস্কিট খাওয়া হয়ে গেছে, আমার হাতে দুটো বিস্কিট, এই দুটো বিস্কুট আছে, আমি চা দিয়ে খাবো, যে আমার চা দিয়ে খাবো, সেটার জন্য খাবার জন্য সবাই অস্থির। সবার কিন্তু বিস্কিট খাওয়া হয়ে গেছে। দিস ইজ রিডিকিউলাস, বলেও ঠিক করা যায় না। বসো, সেট বলবি বসো, গুড বয়। সবাই চুপ করে বসে থাকবে। হ্যাঁ বসো 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 বসোকে আপনি কথা শোনাতে পারবেন না। আর এই যে এত মানে আর না আমার জানি না কেন বিস্কুট খুব কনস্টিপেশন হচ্ছে। আসলে সবজিটা মানে মিষ্টি কুমড়োটা না অনেকদিন ধরে এখান থেকে নিতে পারছি না। তো ভেবেছি আমি বাজার যাবো, বাজার থেকে গিয়ে মিষ্টি কুমড়োটা নিয়ে আসবো। মিষ্টি কুমড়োটা ওদের কনস্টিপেশনের জন্য খুব মানে গাট হেলথের জন্য খুব ভালো মিষ্টি কুমড়োটা। আপনাদের বাড়িতে যাদের অনেকেই জানেন, তাও বলা ফার কিডস আছে, তাদের জন্য না প্রতিদিন ওই খাবারের মধ্যে যারা হোম ফুড দেন, তো পাম্পকিনটা খুব রাখবেন, ওটা ভীষণ দরকারি। আমার কদিন গ্যাপ পড়াতে অন্য একটু কনস্টিপেশন হচ্ছে, একটু গ্যাসও হচ্ছে, ট্যাবলেট দিচ্ছি, ওষুধ দিচ্ছি, কিন্তু না খাবারটা না একটু ঠিকঠাক মানে ওই ভেজিটেবলসগুলো ঠিকঠাক দেওয়া উচিত। আমার এই গরমের মধ্যে না বাজার যেতে পারছি, আর পাড়া থেকে সবজি দাদারা যায় তারাও আসছে না। দ্যাটস ওয়াই কী হচ্ছে, আমার সবজি ঠিক করে কেনা হচ্ছে না, আর সমস্যা হয়ে যাচ্ছে। শুধু গাজর দিয়ে দিচ্ছি, কোনো দিন বিনস দিয়ে দিচ্ছি, এরকম আর কি। প্রপার যে আমি যে সবজি দিয়ে একটা ওদের যে একটা চিকেন করতাম বা ডাল করতাম সব দিয়ে, সয়াবিন দিয়ে, সেটা না আর হয়ে উঠছে না। দেখা যাক, আর দেখি আজকে যদি যাই ভালো, নাহলে আমি একটু বেলার দিক করে বাজার যাবো, কেননা সকালবেলা কাজগুলো আমাকে মেটাতে হবে। তারপর আজকে আমার সব কাজ সকাল সকাল হয়ে গেছে। দেখুন ঘুম থেকে উঠে ঘরদোর মোছা, ঝাড় দেওয়া, ঠাকুরকে দেওয়া, অল ডান। আমার মানে 7:20 মধ্যে আমার সমস্ত কাজ ডান। মেয়েকে চিয়া সিড দিয়ে দিয়েছি, আমার এই ঘরদোর পরিষ্কার করা সব হয়ে গেছে। এবার খালি এই চাটা খাবো, একটু বসে চাটা খেয়ে তারপর আমি ব্রেকফাস্ট বানাবো। তো চলুন চাটা একটুখানি নিজের মতো করে খেয়ে নিই, একটু কোয়ালিটি টাইম কাটাই। দেখা হচ্ছে আবার। কী হয়েছে, দুষ্টু করবে? আর কাজু দুষ্টু করবে তুমি? ঠাকুরের কাছ থেকে আর ফুল নেবে? বসো স্কুবলা, বসো। আমার স্কুবলা আমার অনেক ঠান্ডা হয়ে গেছে, জানেন? আমার স্কুবু যে এত ঠান্ডা হয়ে গেছে মানে আমি ভাবতে পারি না। আমার স্কুবু ভীষণ চঞ্চল, কিন্তু আমার স্কুবু এখন ভীষণ ঠান্ডা হয়ে গেছে। এটা একটা খুব ভাল লাগে, মানে ভাল লাগে বলবো না, যে যেটা ন্যাচারালি করে সেটা যদি না করে প্রথমে একটু ভয় লাগে। বাট ওর তো বয়সটা হয়েছে, মানে 6 বছর হয়ে গেছে, 7 বছর চলছে ওর, 6 বছর 4 মাস চলছে। তো হ্যাঁ, এখন তো ঠান্ডা হয়ে যাওয়ারই কথা, বাট হঠাৎ করেই ঠান্ডাটা হয়েছে। এমনি ওর শরীর টরীর ঠিক আছে, অল ওকে, ওর কোনো সমস্যা নেই। সত্যি কথা বলতে কি, স্কুবি আমার
মানে বাই গড গ্রেস যেন সারা জীবনও এরকম সুস্থ অবস্থাতেই থাকে এবং সুস্থ অবস্থাতেই যেন পৃথিবী থেকে ওর টাইম হলেও চলে যায়। কেন বলুন তো, কষ্ট পাওয়াটা না জীবনে খুব কষ্ট। আমি শ্যাডোকে যে কষ্টটা পেতে দেখেছি না, সেটা আমি কাউকে দেখতে পারবো না। আর ভগবানের কাছে আমার প্রতিদিনের প্রার্থনার মধ্যে এটাও একটা সংযোজন যে আমার যে কটা বাচ্চা আছে তারা যখন বয়স হবে তারা যেন খুব কষ্ট পেয়ে কেউ না যায়। বাবা মার ক্ষেত্রেও তাই ভাবি, আশপাশে সবার ক্ষেত্রেই তাই ভাবি যে কষ্টটা না। আর ওদের ক্ষেত্রে কেন আরও কষ্ট বলুন তো, কিছু বলতে পারে না ওরা, আর মানে আনবিয়ারেবল। আমরা তো ওর কষ্টটা নিতে পারবো না। ওকে হয়তো চিকিৎসা দিতে পারি, কিন্তু কিছু কিছু সময় তো চিকিৎসাও আমরা দিতে পারি না। যেক্ষেত্রে শ্যাডোর ক্ষেত্রে লাস্টে ডাক্তার বললো আমাদের এখানে যা যা করা দরকার সবই করে ফেলেছি, আর কিছু করার নেই। তখন খুব না হেল্পলেস লাগে, মানে জানেন, তখন মনে হয় যে কেন এরকম, কেন এরকম হয় ওদের ক্ষেত্রে, কেন আমরা পুরো চিকিৎসা দিতে পারি না। বাইরের দেশে ওদের জন্য কত শুধু চিকিৎসা রয়েছে, এবং খুব মানে রিজনেবল প্রাইসেই চিকিৎসা হয় ওদের, মানুষের মতো। কবে যে আমাদের দেশটা এরকম উন্নত হবে ভগবানই জানে। আর এই গরমের মধ্যে রাস্তার যে বাচ্চাগুলো আছে, সত্যি কথা বিশ্বাস করুন, ভাবলে না গায়ে কাটা দেয়। আমরা ওদেরকে 1 মিনিট পাখার তলা ছাড়া এসিতে রাখি, দুপুরবেলাটা রাত্রিবেলা সারা রাত এসিতে থাকে। বাদ বাকি সময় আমার সব ঘরে পাখা চলে, আমি ওদের পাখা ছাড়া 1 মুহূর্ত রাখি না। সবসময় এসি চালাতে পারতাম, কিন্তু আমার এসিটা তো পুরনো হয়ে গেছে, আমি সবসময় মানে ম্যাক্সিমাম টাইমটা চালাতে পারি না। দুপুরটা আমার চলে 2-3 ঘন্টা, আর রাতটা পুরোটা চলে, সকালবেলা আবার বন্ধ করে দিই। কিন্তু ওদের দেখে বলুন তো, এই রোদের মধ্যে কেউ একটু বাড়ির উঠোনেও ঠাঁই দেয় না ওদেরকে। আমার সত্যি কথা, যদি আমার বাড়ি থাকতো না, বিশ্বাস করুন, হয়তো আপনারা বলবেন আপনি হয়তো বড় বড় কথা বলছেন, নিজের থাকলে যখন দেখতাম, বিশ্বাস করুন আমার যদি সত্যি বাড়ি থাকতো, আমি এইটুকু করাই যায়, এইটুকু করতে তো টাকা পয়সা লাগে না। আমি তো আমার ঘরের ভেতর ঢুকে জায়গা দিচ্ছি না, আমার বাড়ির জায়গায় একটু জল দিয়ে রাখলাম। আর এটা না করবেন, মানে আমি আমাদের এখানে আমাদের পাড়ায় না কুকুরদের মানে ডগেদের খাওয়ানোর জন্য একজন আছেন, তিনি সমস্ত দায়িত্ব নিয়েছেন। পাড়ার যত ডগ উনিই খাওয়ান, উনি মানে খুব ভালো প্রপার কেয়ার নেন। তার জন্য আমাদের এখানে ডগে না আমাদের আলাদা করে কোনো খাবার বা জলে ওনার বারান্দাতেই থাকেন। উনি সত্যি খুব ভালো কাজ করছেন, মানে এই জন্য না ওনাকে আমার ভীষণ শ্রদ্ধা হয়। আমাদের পাড়াতেই একজন আছেন, সমস্ত ডগেরা কেউ না খেতে পেয়ে থাকেন আমাদের এখানে, চিকিৎসা পায়, খাবার পায়, এই জন্য আমার খুব ভালো লাগে। তবে আমার চারপাশে 2-3টে ডগ ছিল 2 বছর আগেও, কিন্তু আমি না হঠাৎ করে ওদের দেখতে পাই না। আর আমি অনেক খোঁজ করেছি, বাট আমি আর পাইনি। জানি না কার কি অসুবিধা, অনেকে হয়তো অসুবিধা করছিল, হয়তো তুলে নিয়ে চলে গেছে, হতে পারে। এবার আমার সামর্থ্য খুবই কম, তাই ভগবানের কাছে সবসময় বলি, যেদিন আমার সামর্থ্য হবে সেদিন ওদের জন্য আমি থাকবো। যতটুকু পারবো আমি আপ্রাণ চেষ্টা করব করার। ফিল্ডে নেবে হয়তো নাও করতে পারি, বা করার মতো অবস্থা নাও থাকতে পারে, কারণ আমার ঘরে বাচ্চা আছে অনেক, কিন্তু যতটুকু পারবো অন্যভাবে করার চেষ্টা করব। ইচ্ছে করে অনেকের জন্য অনেক কিছু করতে, কিন্তু ইচ্ছে করলেই তো আর উপায় করতে পারবো না, কারণ আমার ঘরে এতগুলো বাচ্চা, তাদের একটা মেনটেনেন্স কস্ট আছে। আমার তো তাদেরকে ডিপ্রাইভ করে কিছু করতে পারবো না, এটা একটা ব্যাপার। তো যাই হোক, যতটুকু পারি, দাও আমার মেয়ে, আমি যতটুকু পারি করি, যতটুকু চোখের সামনে যেটা পড়ে চেষ্টা করি করার, অ্যাটলিস্ট হেল্প করার চেষ্টা করি। আপনারাও করেন, নিশ্চয়ই করেন, কিন্তু অনেক মানুষ আছেন যারা ওদেরকে পৃথিবীতে থাকতে দেওয়ার প্রয়োজন মনে করেন না। আর আপনি একটু ভাববেন, যদি এই পৃথিবীতে আপনার অধিকার থাকে, তাহলে ওদেরও বাঁচার অধিকার আছে, এবং খুব ভালো করে আছে। যদি ঘরটা আমার হয়, রাস্তা দিয়ে হেঁটে যাবার অধিকার আমার থাকে, তাহলে ওরা ওই রাস্তাতেই জন্মগ্রহণ করে, কিন্তু তাহলে ওটাই ওদের ঘর, আর ওটাই ওদের সহাবস্থানের জায়গা। তাই ওদের কাছ থেকেই অধিকারটা ছিনিয়ে নেওয়ার অধিকার আমাদের কারণ নেই, একটু খেয়াল রাখবেন। জানেন তো, আমাদের কার্মিক ফল আমরা এই জন্মেই ভোগ করে যাই, সেটা পরিষ্কার রাখা খুব প্রয়োজন। বেশি বলবো না, বেশি বললে আবার বলবে বাবা আপনি তো খুব বড় বড় জ্ঞান দেন। জ্ঞান তো আর দিতে টাকা লাগে না, তাই হোক জ্ঞান না, ওদের সঙ্গে থাকতে থাকতে না শিখেছি অনেক কিছু। হয়তো আমি আগে তো ভাবতে পারতাম না বড় করে, কিন্তু এখন ওদের সঙ্গে থাকতে থাকতে এইটুকু ভাবতে শিখেছি, ওরা আমাদেরকে যে প্রিশিয়াস ভালোবাসাটা দিয়ে যায় না, এর কাছে এই সামান্যতম কিছু করাটা না জাস্ট কিছুই নয়, আর অনেক কিছুটা ডিজার্ভ করে। এটাই বলার, আর কিছু না। চলুন, আমার চা খাওয়া হয়ে গেছে, এবার যাব। কালকের তরকারি আছে, একটু আলু পটলের তরকারি, রাত্রে নিরামিষ, কালকের দিনটা নিরামিষ খেয়েছি। কালকে যেহেতু হনুমান জয়ন্তী ছিল, আপনারা জানেন, একটুখানি ইচ্ছা হলো যে
হনুমান দিকে একটু পুজো দিয়েছি, ঘরেই দিয়েছি, আমি বাইরে যাওয়ার টাইম হয়নি, যেতে পারিনি। আর নিরামিষ খেয়েছি, সেই আলু পটল তরকারি একটু আছে, মেয়েকে রুটি দিয়ে দেবো, কারণ ও পড়াতে বেরিয়ে যাবে 12:30টার মধ্যে, ফিরতে সেই 3:30 পৌনে 4টে হয়ে যায়, এসে ভাত খাবে। ওর খুব অনিয়ম হয়ে যায় নাহলে। ও এখনও চা খায়নি, ও বলেছে আমাকে এখন চা দেবে না, 10টার আগে আমাকে চা দেবে না। তো দিইনি, আমি চা করে খেয়ে নিয়েছি। এবার আমি জলখাবার করবো, ওদের ভাত করবো, আর তারপরে একটু পরে বেরোবো। এদিকে কাজগুলো সেরে মোটামুটি সেটা একটু বাজার যাবো, ওদের একটু ভেজিটেবলস আছে, যদি এখানে পাড়াতে দাদা আসে তাহলে এখান থেকে কিনে নেবো। তো যাই গিয়ে রুটিটা করি, তরকারিটা ওর তরকারি আছে, আর আমি আমার একটু বেগুন ভাজা করে নেবো, হয়ে যাবে। 2 রুটি তো খাবো, হয়ে যাবে। আটা মাখা হয়ে গেছে, এই যে বেগুন ভাজা মেখে রেখেছি, নুন হলুদ চিনি দিয়ে। রুটিটা হয়ে গেলে বেগুন ভাজাটা করে নেব। কাউকেই দেবো না, না খুব পাবে না, কাউকে দেবো না, যাও। আমার তো জলখাবার খাওয়া হয়ে গেছে, আমার কাছ থেকে রুটিও খাওয়া হয়েছে, এদের খেয়ে এখন সব আবার ঘুম দিয়েছে। কিরে বাবান, আমার তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, 1 কাপ চা আমি সকালে খেয়েছি। এবার মেয়েকে ডেকে এলাম, বললাম ওঠ, তাই আমার আর ওর জন্য 2 কাপ একদম কালো চা করে নিলাম উইদাউট সুগার। তো ওকে দিয়ে দেবো বিস্কিট দিয়ে, আর আমি এমনি খেয়ে নেবো, কারণ আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ও চা খেয়ে তারপর ব্রেকফাস্ট করবে। খাবার রিয়াকশানটা দেখবেন, সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের খাওয়া হয়ে গেছে, প্রত্যেকের খাওয়া কমপ্লিট। তাও এরকম করবে। বসো বসো, চা দেবো। ওকে চা দিয়েছি, যথারীতি আমি আমার রান্নায় লেগে পড়লাম। এই যে মাছের ডিম, এই মাছের ডিমটা তারপরে আমার করা হয়নি, অনেক বেলা হয়েছিল, বেসম আনতে মেয়ে ভুলে গেছে, সেই জন্য আর করা হয়নি, আর তুলে রেখেছিলাম। তারপরে আমি এই পটল ভাজাগুলো করলাম, ডাল ওদের জন্য কিছুটা করব, আমাদের জন্য কিছুটা করব, মুসুর ডাল। তো পটল ভাজা করে নিলাম, আর এদিকে মাছ করব, মাছের ঝোল করব। মেয়ে তো মাছের ঝোল খাবে না, ভাজা খাবে। সারাদিন দুপুরবেলা রান্নার সব দেখানোর পর, রান্নাবান্না কমপ্লিট করার পর সকাল থেকেই শরীরটা একটু খারাপ লাগছিল, কারণ কদিন ধরে না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে গলার মধ্যে, আর যেহেতু ঠান্ডা গরম হচ্ছে, একবার এসি একবার এতে, তো আজকে আমার শরীরটা খুব খারাপ, জ্বর ভাব, প্রচণ্ড মানে সর্দি, নাক দিয়ে পড়ছে, মানে শুয়েই ছিলাম সারা দুপুর। আমি কোনো ব্লগ করতে পারিনি, কোনো মতো 2টো ভাত খেয়েছি, মেয়েকে খেতে দিয়েছি, তারপর আর কিছু করার মতো, মানে ব্লগ করার মতো শরীরে শক্তি নেই, তাই আজকে আর ব্লগটা করিনি। ভাবলাম ব্লগটা শেষও করা হয়নি, এন্থু নিয়ে শুরু করলাম, ওই শরীরের ওপর তো কিছু নেই। ঠিক আছে চলো, এই সর্দিটা হলে 2-3 দিন শরীরটা একটু বেশি খারাপ থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনারাও সাবধানে থাকবেন এই ঠান্ডা গরমে, গরম থেকে হট করে এসে ঠান্ডা জল খাওয়াতে আজকে আমার এইটা হয়েছে। আমি ঠান্ডা জল খাই না, হট করে খেয়েছি, সেটা গলায় ঠান্ডা লেগে গেছে, এখন আর সহ্য হয় না। আস্তে আস্তে ইমিউনিটিটা কমে যাচ্ছে যত বয়সের দিকে যাচ্ছি।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আমার ব্লগ দেখবেন, ডুগু মাম্মাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন অলই, যাতে আপনার যখনই ভিডিও দিই তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য